لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت الشياطين وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত ইসলাম দরদি, কালেমা দরদি ভাই ও আপু, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সাথে সাথে তার পবিত্র এই জুমার দিনে পবিত্র ঘরে একত্রিত করে দুই রাকাত সালাত সম্পন্ন করার সাথে সাথে বক্তব্য শ্রবণ করা বা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার আলোচ্য বিষয় আমার হচ্ছে রমাদানের মাধ্যম দিয়ে সমাজ সংশোধন করা। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস প্রদান করেছেন। তন্মধ্যে একটি মাস যেটা আমাদের কয়েকদিন পরেই ইনশাআল্লাহ চলে আসবে, যার নাম রমজান। এই রমজান মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস মানব জীবনের জন্য। অতএব আমি অল্প স্বল্প জ্ঞানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে রমজান মাস পালনের মাধ্যম দিয়ে সমাজ সংশোধন করা, ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলে খুতবার সময় কি করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা জেনে নিই রমজান মাসের তথা রমজান এই শব্দের অর্থ কি। রমজান এর অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজ, র মিম দদ, এখান থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, রমজান এটা আমরা বুঝতে পারলাম যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়, কি ছাই করে দেয়? তো এখান থেকে বলা যেতে পারে আমরা যে 11টি মাস বিভিন্ন পাপাচার, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জাপনা, অবৈধতা, অপকর্মতা, অসামাজিকতা, এইসব কাজে যে আমরা জড়িত হয়েছিলাম বা ছিলাম, এই প্রেক্ষাপটে আমাদের শুধু গুনাহ হয়েছে, গুনাহে গুনাহে পাহাড় হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি ইমানের হালাতে বিশ্বাসের সাথে দৃঢ়তা প্রতিবদ্ধ হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য রমজান মাসকে পালন করতে পারে, ইবাদতের মাধ্যম দিয়ে রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিগত 11 মাসের গুনাহ খাতাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেবেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে রমাদান এর অর্থ এবং এর কত বড় একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা মাস, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে প্রদান করেছেন, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া, প্রেম, ভালোবাসার মাধ্যম দিয়ে মুসলিম উম্মার কাছে নিয়ে এসে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব আসি আমরা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমাজান মাস কেউ যদি পেল, রাগিবা আনহু, কেউ যদি রমাজান মাস পেল, রমাজান মাস পেয়ে নিজের গুনাহ খাতাকে মার্জনা করে নিতে পারল না, নিজে যে বিভিন্ন রকমের অসামাজিক কাজের সাথে জড়িত ছিল, অবৈধতার সাথে জড়িত ছিল, বেহায়াপনা করার সাথে জড়িত ছিল, এইসব বিষয় থেকে নিজেকে কন্ট্রোল করতে পারল না, বা এই রমজানের রোজা রেখে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে নিতে পারল না, এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর চাইতে হতভাগা, এর চাইতে অধম, এর চাইতে বর্বর মানুষ দুনিয়াতে নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক মাটিতে ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তির নাক মাটিতে ধূলিসাৎ হয়ে যাক। কোন ব্যক্তি? যেই ব্যক্তি রমজান মাস পেল তথা গুনাহ খাতাকে মিটিয়ে নেওয়ার মাস পাওয়ার পরেও রোজা রেখে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসকে সুন্দরভাবে লালন পালন করলো না, রোজা রাখলো না, এই ব্যক্তির চাইতে হতভাগা মানুষ দুনিয়াতে নেই। এই ধ্বংস হয়ে যাক, নিস্তেনাবুদ হয়ে যাক, বরবাদ হয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের কিছু অংশ থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি শরীর সুস্থ থাকার পরেও রমজান মাসকে আমরা পেয়ে যদি অলসতার মাধ্যম দিয়ে অবজ্ঞা করে যদি আমরা চলি, আর যদি আমরা এই মাসে নেকির উদ্দেশ্যে গুনাহ খাতাকে মিটিয়ে নেওয়ার জন্য আশায় এই যদি আমরা রমজান মাসকে পালন না করি, তাহলে আমাদের চাইতে হতভাগা মানুষ দুনিয়াতে কেউ নেই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো কিছু কথা, রমজান মাসের মাধ্যম দিয়েই আমরা কিভাবে সমাজ সংরক্ষণ করব, সমাজের মধ্যে কিভাবে আমরা ভ্রাতৃত্ব, ভালোবাসা, স্নেহ, সমাজকে সুন্দরভাবে ফুরস্ফুরিত করে গড়ে তুলব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে আমরা বলি, এই মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিলেন শুধুমাত্র কি আমাদেরকেই, নাকি আরো অন্যান্য জাতিকে দিয়েছিলেন এইভাবে গুনাহ খাতাকে মার্জনা করে নেওয়ার জন্যই? তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষ, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন রেখেছ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম তথা রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আগামীর, তোমাদের আগে যে সব মানুষেরা ছিল তাদের উপরে ফরজ করেছিলাম, তাদের উপরে অবধারিত করেছিলাম, তাদের উপরে একেবারে 100% সাথে রোজাকে কি করেছিলাম? ফরজ করেছিলাম। ঠিক তেমনি তোমাদের উপরে করলাম। এই রোজা তোমরা পালন করো, রোজা রাখো, এতে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, রোজা এই জন্য তোমাদেরকে দিলাম, রমজান মাস এই জন্য দিলাম, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, দিনদার হতে পারো। মুত্তাকি আবার কি জিনিস? মুত্তাকি কাকে বলে? দিনদার কাকে বলে? তাকওয়াশীল ব্যক্তি কাকে বলে? সম্মানিত উপস্থিতি, যার মধ্যে তাকওয়া নেই তার 16 আনাই ব্যর্থ, যার মধ্যে আল্লাহ ভীরুতা নেই তার 16 আনাই ব্যর্থ, যার মধ্যে আল্লাহর ভয় নেই তার 16 আনাই ব্যর্থ। এরই নাম হচ্ছে তাকওয়া অবলম্বন করা তথা ভীতি প্রদর্শিত হওয়া, অন্তরে ভয় নিয়ে আসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যারা আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ, যারা আমাকে বিশ্বাস করেছো এক বলে, তাদেরকে আল্লাহ বলছেন, যারা তাকওয়া অবলম্বন করে,
যারা আল্লাহকে ভয় করে 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 দুনিয়াতে চলে, যারা মুত্তাকি দিনদার পরেজগার হয়, এরা যদি মুত্তাকি হয় আল্লাহকে ভয় করার সাথে সাথে, তাহলে বেনিফিট দুটা কি? তিনটা। সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবে ভয় নিয়ে আসার কারণে। অন্তরে যদি ভয় থাকে, সে যদি তাকওয়া অবলম্বনকারী হয়, সে যদি আল্লাহ ভীরুতা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এক, সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবে, জায়েজ নাজায়েজকে বুঝতে পারবে, হালাল হারামকে অনুভব করতে পারবে, সুন্নাত বেদাতকে অনুভব করতে পারবে, তাওহীদ ও শিরককে সে পার্থক্য করতে পারবে বা করবেই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্তরে ভয় থাকে তথা মুত্তাকি তাকওয়াশীল ও তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি। তারপরে বলছেন তার আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য আপনার এই গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মার্জনা করে দিবেন, তার গুনাহ খাতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন, গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি করবেন? তার যতগুলো আপনার পাপাচার আছে আর কিছু আছে, এই সমস্ত কিছুকে মিটিয়ে দিবেন, সমস্ত কিছুকে মিটিয়ে দিবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। অত্র আয়াত প্রমাণ করে যে আমাদেরকে রোজা দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী আয়াতে যেটা বললাম, রোজার মাধ্যম দিয়ে আমরা তাকওয়াশীল হতে পারবো, মুত্তাকি পরেজগার হতে পারবো। মানে আমার মধ্যে থাকবে না অবৈধতা, আমার মধ্যে থাকবে না ব্যভিচার, আমার মধ্যে থাকবে না আপনার অশ্লীলতা, আমার মধ্যে থাকবে না সুদ ঘুষ, আমার মধ্যে থাকবে না প্রতারণা, আমার মধ্যে থাকবে না বেহায়াপনা, আমার মধ্যে থাকবে না আপনার অন্যান্য আর হারাম কার্যকলাপ। তাহলে আমি তাকওয়াশীল হলাম, মুত্তাকি হলাম, পরেজগার হলাম। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন মুত্তাকি তাকওয়াশীল কে? যে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারে। কে? যার গুনাহ খাতাকে আল্লাহ মার্জনা করে দেন। কে? যার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। সম্মানিত উপস্থিতি, অত্র দুই আয়াতের বিবরণ দিয়ে বোঝা গেল আমাদের মুত্তাকি হওয়া একান্তভাবে কাম্য মনে করি। আমাদের তাকওয়া অবলম্বনকারী হতে হবে, আমাদেরকে আল্লাহ ভীরুতা হতে হবে। আল্লাহ ভীরুতা যদি না থাকে, তাকওয়া অবলম্বনকারী যদি আমি আপনি হতে না পারি, তাহলে আমাদের 16 আনাই মিছে, আমাদের সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। আসি তাহলে আমাদের সামনে মাস চলে আসছে, গুনাহ খাতাকে মিটিয়ে নেওয়ার মাস। সামনে মাস চলে আসছে, আমাদের যতগুলো 11 মাসে ব্যভিচার করেছি আর অন্যান্য খারাপ কাজের মাধ্যম দিয়ে পাপ করেছি, পাপকে আমরা মিটিয়ে নিই, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই। কিসের মাধ্যম দিয়ে? রমজান মাসকে সুন্দরভাবে লালন পালন করার মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আরো কিছু কথা আলোচনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাস সম্পর্কে বলছেন, এই মাসের এত মাহাত্ম্য, মাসের এত গুরুত্ব, শুধুমাত্র কি মুত্তাকি তাকওয়া অবলম্বনকারী হতে পারবো, নাকি এই মাস আসতে গেলেই আমাদেরকে কিছু বেনিফিট আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন? এই মাস আসতে গেলেই আমাদেরকে কিছু সংযোজন করাবেন, এই মাস আসতে গেলেই আমাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা শাহরা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, নেকির আশায়, গুনাহ খাতা মার্জনা করে দেব এই উদ্দেশ্য নিয়ে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রমজান মাসের সিয়াম পালন করার কারণে তার বিগত গুনাহ খাতাকে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। কোন ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য পাপ মোচন করার উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে তথা রমজান মাসকে ভালোভাবে লালন পালন করে রোজা রেখে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত গুনাহ খাতাকে মার্জনা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো বলেন, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতাশ শায়াতিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী দ্বিতীয় হাদিসে বলছেন, এই হাদিসটিরও রাবী হচ্ছেন আবু হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, রমজান মাস আসতে না আসতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনার কি করেন? রহমতের দরজাকে উন্মুক্ত করে দেন, খুলে দেন।
রমজান মাস আসতে না আসতেই তথা রমজান মাস যখনই আমাদের উপরে আপনার পদার্পণ হবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের দরজা খুলে দিবেন, অনমুক্ত করে দিবেন। শুধু দয়া, শুধু মায়া, শুধু প্রেম, শুধু রহমত বান্দাদের প্রতি তথা আমাদের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব হাদিস বুখারী মুসলিম। তারপরে বলছেন ও আবু আবু জাহান্নাম, এবং আবু জাহান্নাম, জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের গেটকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বন্ধ করে দিবেন। সুলসিলাতিশ শায়াতিন, এবং আপনার শয়তান মারদুদ তাদের পায়ে বেড়ে লাগিয়ে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে অত্র হাদিসের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম এই মাসের অত্যন্ত মর্যাদা, অত্যন্ত মাহাত্ম্য, অত্যন্ত গুরুত্ব। অতএব এই মাসকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। মাসে পানাহার আপনার কি করা যাবে না, অবৈধতা কাজে লিপ্ত হওয়া যাবে না, এই মাসে চুরি করা যাবে না, মাসে ছিনতাই করা যাবে না, এই মাসে অন্যান্য কার্যকলাপ করা যাবে না। যদি করি তাহলে রহমতের আমি কি করতে পারি না, আশা রাখতে পারি না। যদি করি তাহলে আল্লাহর দয়ার আশা রাখা যায় না। কেনে? দয়া অর্পত্তি হবে যে আপনার পাপাচার থেকে বেঁচে থাকবে, দয়া অর্পত্তি হবে যে আপনার বিভিন্ন অথর্ব অকর্ম কাজ থেকে বেঁচে থাকবে। তাই আমরা আল্লাহর দয়া যাতে করে প্রাপ্ত হই, এই চিন্তা ভাবনা, চেতনা, মন মানসিকতা নিয়ে আমাদেরকে রমজান মাস কি করতে হবে, অতিবাহিত করতে হবে, লালন পালন করতে হবে, পালন করতে হবে। আর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসের ঠিক নেই, এখানে করে শুধু সংযোজন করা হয়েছে, ইজা জা রমাজান ফুতিহাত আবু আবুল জান্নাহ। ওখানে করে বলা হলো ফুতিহাত আবু আবুর রহমা, এখানে বলা হচ্ছে ফুতিহাত আবু আবুল জান্নাহ। তথা রমজান মাস যখন আসবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত উন্মুক্ত করে দিবেন বান্দাদের জন্য। জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা সমূহ গেটকে খুলে দেওয়া হবে। তার মানে শুধু বেনিফিট, শুধু উপকার, শুধু প্লাস পয়েন্ট। যদি আমরা এই মাসকে সুন্দরভাবে নেকির আশায় গুনাহ থেকে মার্জনা করে দেওয়ার জন্য যদি আমরা কি করি, এই মাসকে লালন পালন করি। এবারে কিছু আরো কথা আপনাদের সাথে, সম্মানিত উপস্থিতি, আমরা ভালোভাবে বক্তব্যকে শ্রবণ করি। আমরা যে রমজান মাস পেয়ে অসংখ্য অগণিত মানুষকে দেখা যায় তারা শরীর কিছু আপনার হীনবল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ব্যবসা কমজোরি হয়ে যাবে, অন্যান্য কার্যকলাপ হয়ে যাবে, তার জন্য সিয়াম থাকে না, তার জন্য রোজা থাকে না। প্রথম যে হাদিস বলেছিলাম, শরীর ভালো আছে, ব্যবসা নষ্ট হয়ে যাবে উদ্দেশ্য নিয়ে কোন ব্যক্তি যদি আপনার রোজা না রাখে তথা রোজা রেখে নিজের গুনাহ খাতাকে মার্জনা করে নিতে পারে না, এর চাইতে অধম, এর চাইতে বর্বর, এর চাইতে অযোগ্য, এর চাইতে অথর্ব, এর চাইতে অকেজো মানুষ পৃথিবীতে নেই, আসমানের নিচে জমিনের উপরে। যা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার কথা নয়। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের কাছে বিনম্রভাবে বিনীত নিবেদন করব, যেহেতু আমাদের জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দয়া, তার প্রেম, তার ভালোবাসার মাধ্যম দিয়ে গুনাহ থেকে মার্জনা করে দেওয়ার জন্য রমজান মাস নিয়ে এসে দিয়েছেন, যার মাধ্যম দিয়ে ভ্রাতৃত্ব, যার মাধ্যম দিয়ে স্নেহ, যার মাধ্যম দিয়ে পাপাচার থেকে মুক্ত, যার মাধ্যম দিয়ে ইফতিজিং, যার মাধ্যম দিয়ে ঝগড়া, যার মাধ্যম দিয়ে মাদক দ্রব্য, যার মাধ্যম দিয়ে অশ্লীলতা, যার মাধ্যম দিয়ে বেহায়াপনা, নির্লজ্জপনা, সমস্ত কিছুকে উদ্ঘাত করা যাবে। এই মাসকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য 11 মাসের গুনাহ থেকে মার্জনা করে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করব। প্রতি মাস আমরা সিয়াম রোজা রেখে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আরো আপনাকে বলতে চাচ্ছি, মাসের মাধ্যম দিয়ে সমাজ সংশোধন কিভাবে করবেন, এই মাসের মাধ্যম দিয়ে শরীর সংশোধন কিভাবে করবেন, এই মাসের মাধ্যম দিয়ে আপনি আপনাকে কিভাবে পাপাচার থেকে নিয়ন্ত্রণ করবেন, পুরো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে বিবরণ করেছেন। আমি আপনাকে বলি, এই সিয়াম তথা সম এর অর্থই হচ্ছে আপনার বিরত থাকা। সিয়াম এবং সম এর অর্থ হচ্ছে বিরত থাকা। আর যেটা আমরা মনে করি শুধুমাত্র আপনার শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য উদিত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, তথা শুভে সাদেক থেকে নিয়ে ভোর থেকে নিয়ে আপনার ইফতার পর্যন্ত না খেয়ে থাকলাম, না খেয়ে শুধুমাত্র থাকলাম, নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, মিথ্যা কথা বললেই কি আর না বললেই কি, ব্যবসাতে আপনার কাটছিড়ি করলেই কি আর না করলেই কি,
আপনার সুদ ঘুষ করলেই কি না করলেই কি, কোনো বিবেচনা নেই। বিবেচনা ছাড়াই, পার্থক্য ছাড়াই, আপনার সংযোজন বিযোজন ছাড়াই, আপনার বেঁচে থাকা ছাড়াই হারাম কাজ থেকে অবিরাম চললাম, এর নাম শুধুমাত্র হচ্ছে আপনার এই উপবাস থাকা। এর নাম শুধুমাত্র উপবাস থাকা। উপবাস থাকলে আপনার সিয়াম পালন করা হবে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়াম মানে হচ্ছে সুরক্ষিত রাখা। সিয়াম মানে হচ্ছে নিজেকে পাপাচার থেকে আগলে রাখা। সিয়াম মানে হচ্ছে পাপাচার থেকে, অবৈধতা থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, এক কথায় হারাম কার্যকলাপ থেকে আপনাকে নিয়ন্ত্রণ রাখার নাম হচ্ছে সিয়াম। তার মানে বিরত রাখার নাম সিয়াম। আর উপবাস থাকার নাম সিয়াম নয়। উপবাস হিন্দুও থাকে, উপবাস খ্রিস্টান থাকে, উপবাস জৈন থাকে, উপবাস বৌদ্ধ থাকে, উপবাস ইহুদি থাকে, আমি আপনিও থাকলাম, পার্থক্য কিছু হলো না। উপবাস থাকার নাম সিয়াম নয়। উপবাস থেকে আপনার আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। উপবাস থেকে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া যাবে না। উপবাস থেকে জান্নাত যাওয়া যাবে না। উপবাস থেকে আপনার এই নিজের আপনার এই গুনাহ খাতাকে মার্জনা করা যাবে না। মার্জনা যদি করতেই হয়, রহমত যদি পেতেই হয়, আর আপনার অন্যান্য কার্যকলাপ যদি আল্লাহর নিতেই হয়, তাহলে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। 11টি মাস যেই কাজ, যেই কর্ম আপনি করছিলেন, যদিও হারাম, ব্যভিচার করেছেন হারাম, মাদক দ্রব্য পান করেছেন হারাম, তারপরও করেছেন, সুদ ঘুষ হারাম, তারপরও করেছেন, আর কিছু হারাম, তারপরও করেছেন, এগুলো অন্য মাসে করেছেন, এগুলোকে সব ঠিক করার জন্য, এগুলো থেকে আপনার এই নেকি গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়ার জন্য, এই পাপ থেকে এই মূলত রমজান মাস এসেছে। অতএব এই মাসও সেই সব কাজগুলোই করছেন, অথচ আপনি রোজা আছেন। তার মানে রোজা হবে না। তার মানে রোজা হবে না। রোজা যদি আপনাকে পালন করাতেই হয়, কবুল করাতেই হয়, তাহলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। 1, 2 আপনাকে করতে হবে কি? বিভিন্ন কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে। যেমন ঠিক জৈন আপনার স্ত্রীর সাথে মিলামেশা থেকে বিরত রাখা। দিনের বেলায় যে খাবারটা আমার জন্য বৈধ ছিল, ভাত, রুটি, চা, এগুলো যেমন আমি দিনের বেলাতে খেতে পেতাম, এখান থেকে যেমন বিরত থাকছি, ঠিক তেমনি স্ত্রীর আপনার মিলামেশা থেকে যেমন বিরত থাকছি, তেমনি ভাবে পাপাচার থেকে আপনাকে বিরত থাকতে হবে, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। অসংখ্য অগণিত মানুষ রোজার অবস্থাতেও দেখা যায়, মুসলিম, সেই তার নাম আব্দুল সত্তার, তার নাম আব্দুল গফফার, তার শরীর ঠিক আছে, তারপরেও বেড়ি পান করে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে মূলত সিয়াম। শরীর আপনার তারও তাজা হয়ে আছে, শুধু আপনার মিলামেশা করতে ইচ্ছা করে, খারাপ কাজ করতে ইচ্ছা করে, আর কিছু করতে ইচ্ছা করে। রোজা যখন করবেন তখন সেখান থেকে আপনি বিরত থাকতে পারবেন। এর নাম সিয়াম, এর নাম বিরত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস সাবা মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইয়াজিদ ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। পৃথিবীর মানুষ, এই যুবক তোমাকে বলছি, যুবকদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ক্ষমতা আছে, তোমরা বিবাহ করো। ক্ষমতা আছে, বিবাহ করো। ক্ষমতা নেই, তোমার জৈন কামিতা নেই, তোমার জৈন শক্তি নেই, জৈন শক্তি তোমার বৃদ্ধি হতে পারে না, বৃদ্ধি আছে, তোমার অর্থনীতি নেই, তুমি বিবাহ করতে পারছো না, তখন তুমি সিয়াম থাকো, তখন তুমি রোজা রাখো। কেন? রোজা থাকাটাই তোমাকে নিয়ন্ত্রণ করবে, সিয়াম রাখাটাই তোমাকে নিয়ন্ত্রণ করবে, পাপ থেকে নিয়ন্ত্রণ করবে, অবৈধ থেকে নিয়ন্ত্রণ করবে। তুমি শুধু মেয়ের পিছনে ভাবা করে বেড়াচ্ছিলে, সেখান থেকে তুমি বেঁচে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মানে সিয়াম থাকতে গেলে অবৈধতা থেকে বেঁচে যাই, সিয়াম থাকতে গেলে পাপাচার থেকে বেঁচে যাই, সিয়াম থাকতে গেলে, রোজা রাখতে গেলে আপনার অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বেঁচে যাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সিয়াম থাকার পরেও আরো বেশি হয়। আশ্চর্য লাগে, এর মাধ্যম দিয়ে গুনাহ খাতা মার্জনা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে, সিয়াম পালন করেও সে আপনার 11টি মাস তার আচরণ যেমন ছিল, 11টি মাস তার আচরণ যেমন ছিল, খাওয়া দাওয়া যেমন ছিল, চলাফেরা যেমন ছিল, কার্যকলাপ যেমন ছিল, উঠা বসা যেমন ছিল, ঠিক তেমনি করেছে, তথা
সিয়াম সিয়াম থাকার পরেও সেই আপনার মুখকে কন্ট্রোল করতে পারেনি, সিয়াম থাকার পরেও জৈনাঙ্গকে কন্ট্রোল করতে পারেনি, সিয়াম থাকার পরেও আপনার মাপ যোগে কম বেশি করাতে কন্ট্রোল করতে পারেনি, সিয়াম থাকার পরেও লটারি ছাড়তে পারেনি, সিয়াম থাকার পরেও সুদ ঘুষ ছাড়তে পারেনি, সিয়াম থাকার পরেও শুধু মানুষকে গালিগুলোজ করেছে, বিরত থাকতে পারেনি, কাকে ধমক দেখিয়ে কাকে আর কিছু করে এই সব কার্যকলাপ করে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি রোজা রাখলেই কি আর না রাখলেই কি আমার কোনো যায় আসে না, এটা আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণ হলো যে যেই আপনি সিয়াম থাকবেন, কন্ট্রোল করতে পারবেন না, প্রবৃত্তি থেকে বাঁচতে পারবেন না, দমন থেকে বাঁচতে পারবেন না, ক্ষমতা থেকে ফিরে আসতে পারবেন না। 11টি মাস যেভাবে কার্যকলাপ করেছেন এই মাসেও রোজা রেখেও ওইভাবে চলছেন। তার মানে আপনার রোজা রাখা আর না রাখা সমান, কোনো উপকারে আসবে না। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আর কথা আমি দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র একটা হাদিস আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কেউ এই সময় অতিবাহিত হয়ে গেছে তার জন্য আলোচনা সমালোচনা করবে না, শুধু একটা হাদিস, এই হাদিসটা বলে বক্তব্য ইতি করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কল্যাণকামী, আমি আপনার উপকারের জন্য কথা বলেছি। যেহেতু আমি মুসলিম, আপনার উপকারের জন্য আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অতএব আপনার ক্ষতি হবে এটা আমি চাই না। যে কোনো মূল্যে রাস্তাঘাট করে দিয়ে যদি উপকার করতে না পারি, টাকা দিয়ে যদি উপকার করতে না পারি, কলেজ ইউনিভার্সিটি দিয়ে যদি উপকার করতে না পারি, আপনার আর অন্যান্য কিছু দিয়ে যদি উপকার করতে না পারি, অন্তত পক্ষে যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন সে অনুপথে আপনাদের সামনে কথা বলেই উপকার করবই করবো ইনশাআল্লাহ। এটা আমার টেন্ডেন্সি, এটা আমার ভাবনা। অতএব আমি যেহেতু আপনার উপকারের জন্য কথা বলছি, 1 মিনিট আর সময় দেন আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরিম কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে ঢাল, রোজা হচ্ছে ঢাল। কেমন ঢাল? যেমন আপনার যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে ঢালের প্রয়োজন হয়। একটা মানুষ আমার উপরে আক্রমণ করছে মানে আমি তার আক্রমণ থেকে বেঁচে যাব আমার ঢালের মাধ্যম দিয়ে, আড়ের মাধ্যম দিয়ে। ঠিক তেমনি সিয়াম, সিয়াম যে যারা পালন করে পাপাচার থেকে বেঁচে যাবে, সিয়াম যে যারা পালন করবে অবৈধতা থেকে বেঁচে যাবে, সিয়াম যে যারা পালন করবে অপকর্ম থেকে বেঁচে যাবে। সিয়াম থেকেও অপকর্ম থেকে বাঁচতে পারলাম না, সিয়াম থেকেও অবৈধতা থেকে বাঁচতে পারলাম না, তার মানে ঢাল আমার কোনো কাজে আসেনি। ঢাল নিয়ে আছে, অস্ত্রের আঘাত হচ্ছে, ঢাল দিয়ে আটতে পারি না, ঢাল ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমার গায়ে আপনার অস্ত্র আঘাত লাগছে, তার মানে ঢাল আমাকে নিয়ন্ত্রণ করেনি। অনুরূপ ভাবে সিয়াম তো পালন করছি, রোজা তো রাখছি, তবে রোজা রাখছি ঠিক, তারপরও ব্যভিচার করছি। রোজা রাখতে ঠিক মিথ্যা কথা বলছি, রোজা রাখছি ঠিক, তারপরেও চুরি করছি। রোজা রাখছি ঠিক, তারপরে আপনার ব্যবসাতে কম বেশি এখনো করছি, মিথ্যা কথা এখনো বলছি। তার মানে এই রোজা আমাকে ঢাল হতে, আমার জন্য ঢাল হয় নি, তার জন্য কার্যকলাপ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, রোজা রাখা অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। ঝগড়াও করা যাবে না, গোড়ামিও করা যাবে না, ঝগড়াও করা যাবে না, গোড়ামিও করা যাবে না, নিজেকে ক্ষমতাবান মনেও করা যাবে না রোজা থাকা অবস্থাতে। যদি এগুলো করেন তাহলে 11টি মাস যেভাবে চলেছেন এই মাসে চলছেন, তার মানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, আপনার গুনাহ খাতা মার্জনা হবে না। যেভাবে উচিত ছিল এই মাসকে পালন করা সেভাবে আপনি করতে পারেননি। পরিশেষে এতটুকুই আমি আপনাদেরকে বলবো, অত্র এই আলোচনার বিবরণের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম এই রমজান মাস আমাদেরকে সমাজ সংরক্ষণ, সমাজের মধ্যে সমস্ত রকমের অশ্লীলতা, অবৈধতা, অপকর্মতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। এত গুরুত্বপূর্ণ, এত মাহাত্ম্যপূর্ণ এই মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। আমরা দেখি এই মাসে আপনার অনেক ঝগড়াঝাঁটি, পাপাচার আপনার কম হয়। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ রহমত, বিশেষ দয়া। ঠিক এই মাসে আমরা পরিবর্তন হব, এই মাসে যেমন আমরা গুনাহ খাতাকে মার্জনা করিয়ে নিব, এই মাসে যেমন আল্লাহর রহমত আপনার প্রাপ্ত হব, এই মাসে যেমন আমরা আল্লাহর জান্নাতের অধিকারী হব, এই মাসে ঠিক তেমনি ভাবে আমরা 11টি মাস পাপাচার করতে 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 যে আপনার বিশাল খারাপ হয়ে গেছিলাম সেখান থেকে বিরতি এসে এই মাসের মধ্যে যেন আমরা ভালো হয়ে যাই, মাসের মধ্যে যেন আমরা মুত্তাকি
হয়ে যাই, এই মাসের মধ্যে যেন আমরা পরেজগার হয়ে যাই। আর বিগত আমাদের জীবনে যতগুলো মাস আসবে, যতগুলো বছর আসবে, যতগুলো দিন আসবে, সেই দিন, সেই বছর, সেই মাসগুলোকে সুন্দরভাবে যেন আমরা অতিবাহিত করতে পারি, সুন্দরভাবে যেন আমরা পরিবেষ্টন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই মসজিদে যতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছে, আল্লাহ তুমি সকলেরই সাগিরা কাবিরা গুনাহ খাতা মার্জনা করে দাও, তাদেরকে সুস্থ রাখো, তাদেরকে বালাবসর থেকে মুক্তি প্রদান করো, এবং তারা যেন এই মহা একটি দিন, একটি মাস আসছে, যে মাস শুধু নেকির মাস, শুধু অনুগ্রহের মাস, শুধু দয়ার মাস, শুধু বরকতের মাস। আল্লাহ এই মাসকে সুন্দরভাবে যেন আমরা সংযোজন বিয়োজন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, গুনাহ খাতাকে মার্জনা করে নিতে পারি, তোমার জান্নাতের অধিবাসী হতে পারি। এই ক্ষমতা, এই তৌফিক, এই বুঝ তুমি আমাদেরকে প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।